ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস এর ওয়ার্কার এবং হেল্পারদের জন্য, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের কী কী কাজ এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য আমি শুধুমাত্র কর্মী দিদির কাজগুলোই দেখিয়েছিলাম, সহায়িকা দিদির কাজগুলো আমার দেখানো হয়নি। আজকে আমি বলবো অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদির কাজ কি, অর্থাৎ কি কি কাজ করতে হয় এবং কর্মী দিদিদের কি কি কাজ করতে হয় সেটাও আমি সংক্ষিপ্ত আকারে এই ভিডিওতে বলে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনারা উপকৃত হন আমার চ্যানেল থেকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আমি শুরু করছি। আইসিডিএস, এই যে আইসিডিএস এর পুরো কথা হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, অর্থাৎ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এই যে আইসিডিএস এর ডিপার্টমেন্ট থেকে আপনাদের ওয়ার্কার হেল্পারের জন্য বিজ্ঞপ্তি বেরোয়। আমি একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছি যে কী কী আপনাদের করতে হবে আইসিডিএস এর ওয়ার্কার এবং হেল্পারের পরীক্ষা দেওয়ার জন্য। ভিডিওটিতে একটু নয়েজ হয়ে গেছে, অর্থাৎ ফ্যান চলছিল যেহেতু, তাই ফ্যানের সাউন্ডটি চলে এসেছে। আমি আবার ওই ভিডিওটি নতুন করে আপনাদেরকে শেয়ার করব। এবার আমি বলি, একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজগুলো আপনি দেখালেন না, সেই সহায়িকার কাজগুলো কি কি সেটাই আমি বলবো আজকে। প্রথমেই বলি অঙ্গনওয়াড়ি কর্মী দিদিকে কি কি করতে হয়। অঙ্গনওয়াড়ি কর্মী দিদিকে আইসিডিএস সেন্টার থেকে 6টা পরিষেবা দেওয়া হয়। 6টা পরিষেবা কি কি? একটা হলো এসএনপি অর্থাৎ সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, 2 নম্বর হলো ইমিউনাইজেশন অর্থাৎ টিকাকরণ, 3 নম্বর হলো হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্থাৎ হেলথ এবং নিউট্রিশন ব্যাপারে শিক্ষা দিতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে, 4 নম্বর হলো হেলথ চেক আপ, 5 নম্বর হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অর্থাৎ প্রাক শৈশবকালীন যত্ন এবং শিক্ষা। আপনারা অনেকেই জানেন আইসিডিএস সেন্টার থেকে প্রথম শিশুদের হাতে খড়ি হয়, অর্থাৎ বাচ্চারা প্রথম এই সেন্টার এসে শেখে। খেলার ছলে এখানে শেখানো হয়, কোনো রকমের বই থাকে না, রং বেরঙের খেলার মাধ্যমে। এবং আইসিডিএস সেন্টারে যে বালা প্রকল্প বর্তমানে চলছে, সেই বালা প্রকল্পের মাধ্যমেও বাচ্চারা শেখে এবং ডিপার্টমেন্ট থেকে কিটসও দেওয়া হয়, সেখান থেকেও শেখেন। অর্থাৎ তারা খেলার মাধ্যমে নেড়ে ঘেটে একে অপরের সাথে আলোচনার মাধ্যমে শিখবে, পুরোটাই হবে আনন্দময়। আর একটা হলো রেফারেল সেবা অর্থাৎ রেফারেল পরিষেবা। যখন কোনো গর্ভবতী মা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে বা তাদেরকে হেলথ সেন্টারে রেফারেল করা, অর্থাৎ হেলথ সেন্টারের জন্য আইসিডিএস এর কর্মীরা বলতে পারেন। এবার বলি এই 6টি পরিষেবা দেওয়া হয়। আগে 11টা রেজিস্টার খাতা আইসিডিএস সেন্টারে লেখা অবস্থা, অর্থাৎ ফিজিক্যালি সারতে হতো, খাতাগুলো লিখতে হতো। বর্তমানে আমাদের নতুন সরকার মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আসার পর আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের সম্মান অনেকটা বেড়ে গেছে, আমাদের কাজও অনেকটা হালকা করে দিয়েছেন তিনি। আমাদের এই যে কাজগুলো বর্তমানে পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে সম্পন্ন করার কথা বলেছেন, অর্থাৎ একমাত্র ভিএইচএসএনডি ছাড়া সমস্ত কাজগুলোই বর্তমানে পোষণ ট্র্যাকার অ্যাপ থেকে হবে। এবার বলি এই যে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিকে এই কাজগুলো করার জন্য এলাকাটাকে ভালোভাবে চিনতে হবে, অর্থাৎ কোন এলাকার কতজন বাচ্চা রয়েছে, কতজন মা রয়েছে, সেই অভিভাবক সম্পর্কে সমস্তটাই ডিটেলস জানতে হবে। কারণ এটা একটা তৃণমূল স্তরে কাজ, তাই এই যে গ্রাউন্ড লেভেলের আমাদের কাজটা করার জন্য আমাদের পরিচিতি বাড়াতে হবে, অর্থাৎ এলাকাবাসীকে ভালোভাবে চিনতে হবে। কারণ এখানে রয়েছে ভিএইচএসএনডির কাজ অর্থাৎ টিকাকরণের কাজ, এই যে আমি বললাম হেলথ নিউট্রিশনের যে পুষ্টি বিষয়ক শিক্ষা, হেলথ চেক আপের, এই সমস্ত করার জন্য তো আমাদের জানতে হবে, অভিভাবকদের সাথে পরিচিতি থাকতে হবে, তাই না? এবার বলি এই সমস্ত বাইরেও কর্মী দিদিকে হোম ভিজিট করতে হয় এবং সমস্ত কিছু ডিটেলস অর্থাৎ সেন্টার সম্পর্কিত যে দায়িত্ব সেটা মূলত কর্মী দিদির হাতেই থাকে এবং সহায়িকা দিদি তার সহায়িকা অর্থাৎ হেল্প করেন। সহায়িকা দিদির কাজ কিন্তু রান্না করা নয়, কর্মী দিদিকে সমস্ত কাজে সহায়তা করাই হলো সহায়িকা দিদির কাজ।
এবার বলি, এই যে আইসিডিএস এর দপ্তর থেকে চাল ডাল এগুলো দেওয়া হয়, ডিমের টাকা, সবজি বিল, এগুলো সমস্ত কর্মী দিদির অ্যাকাউন্টে দেওয়া হয় এবং সেই মতো কর্মী দিদিরা সেন্টার চালায়। অনেক সময় এগুলো দিতে দেরি হয়, ম্যাক্সিমাম টাইমে দিতে দেরি হয়, কিন্তু বর্তমানে আমরা আশাবাদী এগুলো আমরা সঠিক সময়ে পাবো। এবার বলি, কর্মী দিদিরা অনেকটা কাজ করেন, সহায়িকা দিদিরাও অনেকটা কাজ করেন, দুজনে এত কষ্টের ফসল, সেই জন্যই আইসিডিএস সেন্টারগুলো ভালোভাবে চলছে। এই যে আইসিডিএস সেন্টারে কারা পরিষেবা পায়, অর্থাৎ 6 মাস থেকে 6 বছরের শিশুরা, গর্ভবতী এবং প্রসূতি মায়েরা। এবার যাদের 3 বছর বয়স হয়ে যায়, 3 বছর বয়সে অতিক্রম হবে, সেই সমস্ত বাচ্চাদের আইসিডিএস সেন্টারে আসতে হবে। তাদের আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ প্রাক বিদ্যালয় যে শিক্ষা, বিদ্যালয়ে প্রবেশের আগে সেই শিক্ষাটা দেওয়া হয়। আর আইসিডিএস কর্মীদেরকে সমস্ত কিছুই তথ্য এবং হিসাব রাখতে হয়। যে খাবারটা রান্না করে দেন সহায়িকা দিদি, সেটা সঠিকভাবে পরিবেশন হচ্ছে কিনা, স্বাস্থ্যসম্মতভাবে পরিচ্ছন্নভাবে রান্না করা হয়েছে কিনা সেটা চেখে দেখা, অর্থাৎ খাবারটা টেস্ট করে দেখা, এবং সেটা যাতে সবাই পরিমাণ মতো পায় সেদিকটা নিশ্চিত করাও কর্মী দিদির কাজ। এছাড়াও বাচ্চাদের টিকাকরণ, ওজন, গর্ভবতী মায়েদের ওজন, এগুলো নিশ্চিত করা এবং কোন কোন টিকাগুলো তারা পেয়েছে, কোনো অসুবিধা আছে কিনা সেগুলো চেক আপ, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করা এবং সেন্টারে নিয়মিত তাদের বোঝানো, গর্ভবতী মায়েদের যত্ন, এই সমস্ত কিছু ডিটেলস তিনি সেন্টারেও আলোচনা করেন এবং বাড়ি বাড়ি গিয়েও বোঝান। এটাই হলো কর্মী দিদির কাজ। আইসিডিএস যে সেন্টারগুলো রয়েছে সেগুলো চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ এখানে ছোট বাচ্চারা আসে, তাদের ভবিষ্যতের ব্যাপার এবং তাদের যাতে সেফটি থাকে, অর্থাৎ নিরাপত্তা থাকে, সেই জন্য এটা করা হয়। এছাড়াও স্বাস্থ্যসম্মতভাবে যেন রান্না করা হয়, সেই জন্য কর্মী দিদিদেরকে গ্লাভস এবং আপনার রান্না করার জন্য বিভিন্ন অ্যাপ্রন দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদির প্রথম কাজ হলো সেন্টার চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যদি সহায়িকা দিদি না থাকে তাহলে কর্মী দিদিকে এগুলো করতে হয়। তারপর যে সমস্ত বাচ্চারা এখনো সেন্টার আসতে পারছে না, অর্থাৎ অনেক অসুবিধা হতে পারে, ছোট তো তারা, তাদের বাড়ি থেকে নিয়ে আসা এবং বাড়িতে তাদের পৌঁছে দেওয়া। তারপর বাচ্চাদের জন্য এসএনপি নিশ্চিত করা, অর্থাৎ তাদের যে 3 দিন ভাত 3 দিন খিচুড়ি হয়, 3 দিন ভাত এবং 3 দিন খিচুড়ি রান্না করা, একটা সাপ্তাহিক রুটিন রয়েছে, সেই রুটিন মেনটেন করা হয়। ভাতের দিন ভাত আর গোটা ডিম দেওয়া হয়, আর খিচুড়ির দিন হাফ ডিম এবং খিচুড়ি দেওয়া হয়। এবার গর্ভবতী মায়েরা, তাদের জন্য কিন্তু গোটা ডিম প্রোভাইড করা হয়। আর 6 মাস বয়সের আগে যে সমস্ত বাচ্চারা, সেই সমস্ত বাচ্চারা তো খেতে পারে না, তাই তাদের মাদেরকে এই খাবারটা দেওয়া হয়। এবার বলি, আইসিডিএস সেন্টার থেকে ছাতু প্রোভাইড করা হয়। কী কী বারে এই ছাতু দেওয়া হয়? শুধুমাত্র সোম, বুধ, শুক্র, এই বারগুলোতে, অর্থাৎ গোটা ডিমের দিন এই ছাতু প্রোভাইড করা হয়। আর খিচুড়ির দিন হাফ ডিম আর এই ছাতু প্রোভাইড করা হয় না। খিচুড়ির দিন কিন্তু মায়েদের গোটা ডিম, বাচ্চাদের হাফ ডিম। এছাড়াও অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদির প্রধান কাজ হলো সহায়িকা, অর্থাৎ আমরা কি বুঝি, যিনি সাহায্য করেন, অর্থাৎ কর্মী দিদিকে সমস্ত কাজে সহায়তা করাই ওনার কাজ। আমাকে যদি কেউ বলে যে হেল্পারের কাজগুলো বলতে, তাহলে হেল্পারের কোনো নির্দিষ্ট কাজ নেই। আপনারা জানেন রান্না করা, কিন্তু না, কর্মী দিদিকে সমস্ত কাজে সহায়তা করাই হলো হেল্পারের কাজ। আর হেল্পার দিদিদের আরও কিছু কাজ করতে হয়, যেমন সব সময়, আমি তো বারবার বলছি, সেন্টার চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা, কারণ খাবারে আরশোলা, টিকটিকি অনেক কিছুই পড়তে পারে। যেহেতু এটা বাচ্চাদের ব্যাপার, আমাদের খুব সতর্ক থাকতে হয় কর্মী এবং সহায়িকা দিদিদের। এবার বলি, এই সমস্ত কাজের বাইরেও অনেক কাজে, যেমন বাচ্চাদের ওজন নেওয়াতে সাহায্য করাও হলো সহায়িকা দিদির কাজ, অর্থাৎ কর্মী দিদির সাথে সাথে সহায়িকা দিদিও বাড়ি বাড়ি ভিজিট করবেন। এলাকাবাসীকে চিহ্নিত করতে হবে কোন কোন বাচ্চাদের ওজনটা কম রয়েছে, সেই সমস্ত কর্মী দিদিই করে, সহায়িকা দিদি শুধুমাত্র সহায়তা করেন। এছাড়াও খাবার আগে এবং খাবার পরিবেশনের আগে যেন স্বাস্থ্যসম্মতভাবে হয়, আমি বারবার বলছি, হাত ধোয়া, পরিচ্ছন্নতা বজায় থাকে। এসব কাজের বাইরেও সেন্টারে বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা থাকে, তাহলে বাচ্চাদের থালা পরিষ্কার করা, হাত ধোয়া সাবান দিয়ে হাত পরিষ্কার করে দেওয়া, তাদের বাথরুম নিয়ে যাওয়া নিয়ে আসা,
এই সমস্ত কিছু সহায়িকা দিদিদের করতে হয় এবং খাবার খাওয়ার পর বাসনগুলো ধুয়ে ফেলতে হয়। রান্না করার আগে বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্না হয়ে গেলে সেগুলোকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে একই জায়গায় রেখে দেওয়া এবং কর্মী দিদির নির্দেশে চাল ডাল প্রত্যেক দিন কতটা কি লাগে কর্মী দিদি বের করে দেবেন এবং সহায়িকা দিদি সেগুলো মতো রান্না করবেন, অবশ্যই সাপ্তাহিক যে মেনু রয়েছে সেই মেনু অনুযায়ী। এছাড়াও সেন্টারে যদি কোনোদিন কর্মী দিদি উপস্থিত না থাকেন তাহলে সেন্টার চালানোর পুরো দায়িত্ব সহায়িকা দিদির। সেক্ষেত্রে কর্মী দিদির সমস্ত কাজই সহায়িকা দিদিকে ভালোভাবে জানতে হয়। একইভাবে সহায়িকা দিদি না থাকলেও যে সমস্ত সেন্টারগুলোতে সহায়িকা নেই সেগুলোতে কর্মী দিদিরাই রান্না করেন। আবার কিছু সেন্টারে বাইরের কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দিয়ে রান্না করানো হয়। আর একটা কথা, আপনারা যারা হেল্পারের কাজ আপনারা মনে করেন যে এটা পরীক্ষা দিলে আমরা রান্না করতে পারবো না, সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আপনারা সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নিজেদের কাজটা করতে হবে, নিজেদেরকেই দায়িত্ব নিয়ে করতে হবে। ওনারা শুধুমাত্র আপনাকে রান্না করতে সাহায্য করবে আর আপনি রান্নাটা ঠিকভাবে হচ্ছে কিনা আপনি তদারকি করবেন, অর্থাৎ তাকে সেক্ষেত্রে আপনাকেই টাকা দিয়ে ওনাকে রাখতে হবে, যেহেতু আপনি ওনাকে আপনার কাজে সহায়তা করার জন্য রাখছেন। এবার বলি, আপনারা যদি নিজেই কাজটি করতে পারেন নিজে করাই অবশ্যই ভালো, কারণ বাচ্চাদের ব্যাপার। আর বাচ্চাদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে। কর্মী দিদির অনুপস্থিতিতে বাচ্চাদেরকে পড়ানোর দায়িত্ব সহায়িকা দিদিদের। এছাড়াও আরও কিছু কাজ রয়েছে, যেমন কিশোরী বালিকাদের ওষুধ দেওয়া, আরও বিভিন্ন রকমের খাতাপত্র যেগুলো রয়েছে কর্মী দিদিকে সেগুলো বের করে দেওয়া এবং সেই খাতাপত্রগুলো সেন্টার হয়ে যাওয়ার পর গুছিয়ে রাখা, বাচ্চাদের বসার জন্য ম্যাট যেটা দেওয়া হয় সেই ম্যাটগুলো পাতা এবং সেগুলোকে ঝেড়ে আবার পরিষ্কার করে তুলে রাখা এবং সেন্টার চত্বরটা যাতে ভালো লাগে, যে টিএলএমগুলো দেওয়া রয়েছে সেগুলো যাতে সুন্দর করে সাজানো হয়, সেই সমস্ত কিছুই করতে হয় অঙ্গনওয়াড়ি সহায়িকা দিদিদের। এবার বলি, অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো আমাদের বাড়ির মতো, অর্থাৎ কেন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাচ্চাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদির মধ্যে সুসম্পর্ক রাখা খুবই জরুরি। যদি সম্পর্ক ভালো না থাকে, এখান থেকেই বাচ্চারা ভবিষ্যতে শিখবে, তাহলে বাচ্চাদের উপর একটা এফেক্ট পড়বে। তাই সম্পর্কটা আপনারা ভালো রাখার চেষ্টা করবেন আর আপনারা মিলেমিশে কাজ করলে দেখবেন খুবই ভালো লাগবে, সেন্টারটাও ভালোভাবে চলবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদি নিয়োগের যে বিজ্ঞপ্তি কবে বেরোবে? খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি বেরোবে। আর আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আমি আর একটা ভিডিওর মাধ্যমে বলবো। আগের দিন আমি ভিডিওটা করেছিলাম এবং ভিডিওটি প্রচুর আওয়াজের জন্য আপনারা ভালোভাবে হয়তো শুনতে পাননি। আমাকে অনেকজন ফেসবুকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, তাদের জন্য আমি আবার পুনরায় ভিডিওটি আনবো। কিছুজন আমায় কমেন্ট করেছিলেন আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আমাকে ইন্টারভিউতে কী কী জিজ্ঞাসা করা হয়েছিল, সমস্ত কিছুর ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো। আমার চ্যানেলটি ফলো করে থাকবেন। আমি সমস্ত কিছু ভিডিও আস্তে আস্তে আপলোড করব। কোনো রকমের কোচিংয়ের প্রয়োজন হবে না, যা যা করতে হবে সমস্ত কিছুর ডিটেলস আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। ছিল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদির কাজ সম্পর্কিত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তাহলে সেই জেলায় কবে বিজ্ঞপ্তি বেরোবে, আপনাদের কী কী বিষয় পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নেবেন, সমস্ত কিছুই আমি আপনাদের জানাতে পারবো। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।